মান্নার ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ সিনেমাটি আসে 1999 সালে, যার নাম ছিল আম্মাজান। আম্মাজান সিনেমাটি বাংলা কমার্শিয়াল সিনেমার সাকসেসের একটি মাইল ফলো। যেই পরিমাণ জনপ্রিয় হয়েছিল সিনেমাটা, সেটা কল্পনার বাইরে। ইনফ্লেশন মিলিয়ে দেখলে আম্মাজান সিনেমার ইনকাম মাথা ঘুরিয়ে দিবে রীতিমতো। অসম্ভব বিখ্যাত সিনেমাটি নিয়ে অসংখ্য ইন্টারেস্টিং গল্প আছে, তার কয়েকটা বলা যাক এইখানে। আম্মাজান সিনেমার পরিচালক ছিলেন কাজী হায়াত এবং প্রযোজক ছিলেন দীপজল। কাজী হায়াত দীপজলকে জানালেন তিনি মান্নাকে এই সিনেমার নায়ক হিসেবে চান, কিন্তু দীপজলের সাথে মান্নার কোনো একটা বিষয় নিয়ে ঝামেলা চলছিল তখন, তাই মান্নাকে নিতে দীপজল পুরোপুরি নারাজ ছিলেন। কিন্তু কাজী হায়াত বেশ অনেকবার অনুরোধ করেছিলেন দীপজলকে মান্নাকে নেওয়ার জন্য। মান্নাও তখন দীপজলের কাছে গিয়ে নিজেদের সমস্যা মিটিয়ে নিয়েছিলেন। তারপরেই মান্নাকে কাস্ট হিসেবে নিশ্চিত করা হলো এই সিনেমাতে। কিন্তু বিপত্তির কোনো শেষ ছিল না তখন। মান্নার মায়ের ভূমিকাতে কাজী হায়াত ঠিক করেছিলেন শাবানাকে নেবেন। শাবানাকে গল্পটি শোনানোর পর শাবানা গল্প শুনে মুগ্ধ হয়ে গিয়েছিলেন। তিনি রাজি হয়েছিলেন সিনেমাটি করবার জন্য, কিন্তু তার কয়েকদিন পর হঠাৎ করে তিনি জানিয়ে দিলেন তিনি সিনেমাটি করবেন না। কাজী হায়াত হতবাক হয়ে জিজ্ঞেস করলেন কারণটা কি। উত্তরে শাবানা বললেন তিনি তখনও নায়িকার চরিত্রে অভিনয় করছেন। তার বিপরীতে যারা নায়ক হিসেবে অভিনয় করেছেন তার কেউ চায় না শাবানা মান্নার মায়ের চরিত্রে অভিনয় করুক, কারণ মায়ের চরিত্রে করা অভিনেত্রীর সাথে নায়ক হিসেবে অভিনয় করলে সেই সব নায়কের ইমেজে ঝামেলা হবে। আরেকটা কারণ শাবানা জানিয়েছিলেন কাজী হায়াতকে। সেই সব নায়ক আম্মাজানের গল্পটা শুনে শাবানাকে বলেছিলেন আপনি সবসময় আদর্শ নারীর চরিত্রে অভিনয় করেন, অযথা কেন সীতা নারী চরিত্রে অভিনয় করবেন। কাজী হায়াত প্রচন্ড দুঃখ পেয়েছিলেন শাবানার চরিত্রটি ফিরিয়ে দেওয়ার জন্য। দুঃখ পাওয়ার মতোই বিষয়। তারপর কাজী হায়াতের এক সাংবাদিক বন্ধু শবনমকে চরিত্রটি করার প্রস্তাব দিয়েছিলেন। শবনম গল্পটা শুনে সাথে সাথে রাজি হয়ে গিয়েছিলেন। এই সিনেমার গান নিয়েও রয়েছে ইন্টারেস্টিং ঘটনা। এই সিনেমার সঙ্গীত পরিচালক ছিলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। তিনি আম্মাজান গানটি লিখেন এবং কম্পোজ করে গানটি গাওয়ার জন্য প্রস্তাব নেন আয়ুব বাচ্চুকে। আয়ুব বাচ্চু তখন ব্যান্ড মিউজিকে প্রমিনেন্ট একজন মিউজিশিয়ান। তিনি বাংলা কমার্শিয়াল সিনেমাতে গান গাইতে খুব একটা ইন্টারেস্টেড ছিলেন না, কিন্তু আহমেদ ইমতিয়াজ বুলবুলকে আয়ুব বাচ্চু খুবই শ্রদ্ধা করতেন। তার কথা তিনি ফেলতে পারেননি। একটু গাইগুই করে হলেও গানটি গেয়ে ফেলেছিলেন তখন। আয়ুব বাচ্চু যখন স্টুডিওতে গানটি রেকর্ড করতে আসেন তখনই বেশ অনেক মানুষ আসতো সেই রেকর্ডিং শুনবার জন্য। তখনই আহমেদ ইমতিয়াজ বুলবুল বুঝে গিয়েছিলেন এই গান জনপ্রিয় হবে, এবং হয়েছিল তাই। এই গান তো বাংলা সিনেমার অল টাইম ব্লকবাস্টার গানগুলোর একটা। সিনেমার আরেকটা মজার ঘটনা হচ্ছে এই সিনেমার ফাইনাল কাট দেখে প্রযোজক দীপজল বলেছিলেন এই সিনেমাতে কোনো অ্যাকশন নাই, কিছু নাই, এই সিনেমা তো চলবেই না। কাজী হায়াত তখন প্রতিবাদ করে বলেছিলেন যে সিনেমাতে কি শুধু মারামারি থাকলে সিনেমা চলে নাকি, কাহিনীও তো বিষয়। দীপজলের কথাকে ভুল করে দিয়ে সিনেমা রিলিজের আগেই সফলতা পেয়েছিল। সিনেমার বাজেট ছিল 1,02,00,000 টাকা। সিনেমা মুক্তির আগেই সিনেমার গানের রাইট এবং টেবিল মানি থেকে দীপজল আয় করেছিলেন 1,04,00,000 টাকা। মুক্তির আগে 2 লাখ নগদ লাভ পেয়েছিলেন তিনি। মুক্তির পরের কাহিনী তো ইতিহাস। মাসের পর মাস সিনেমাটি হলে চলেছে হাউসফুল অবস্থায়। আরেকটি ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে এই সিনেমার একটি চরিত্রে হুমায়ুন ফরিদিকেও ভাবা হয়েছিল, পরে ব্যাটে বলে মিলেনি দেখে আর ফরিদিকে দেখা যায়নি সিনেমাতে। আম্মাজান নিয়ে কাহিনী বলতে গেলে আসলে বলে শেষ করা যাবে না। আম্মাজান কমার্শিয়াল সিনেমাতে নতুন এক মাত্রা যোগ করেছিল।